الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে এই দুনিয়াতে একটি নিয়ম শৃঙ্খলা সহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদেরকে দয়া করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা একমাত্র তিনার বান্দা। এখন আমরা যদি বিশ্বাস করি যে আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের বান্দা, তাহলে আমাদের জীবনের শুরু থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আমাদের গাইডলাইন হবে আল কুরআন। আমাদের সংবিধান হবে আল কুরআন। আমাদেরকে দিক নির্দেশনা দিবে একমাত্র আল কুরআন। কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা কিভাবে জীবন যাপন করব, আমরা আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের চাল চলন, সব কিছু আমাদেরকে এই কোরআনে নির্দেশ করবে। আমরা যদি কোরআনের পথে নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আমাদের এহ জগতের মধ্যেও আল্লাহ সুখ শান্তি কামিয়াবি দান করবে, পর জগতের মধ্যেও আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। যেহেতু পাঠিয়েছেন আল্লাহ, আমাদের ক্যাটালগ দিয়েছে আল্লাহ, এখন এই জীবনের মধ্যে, এই পৃথিবীতে আল্লাহ পাকের সেই ক্যাটালগ অনুযায়ী যদি আমি চলতে পারি, তাহলে আমার জীবন সফল, আমি সফলতা অর্জন করতে পারবো। দুনিয়া এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার সফলতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতা, সব কিছু সীমিত সময়ের জন্য, অল্প কিছুদিনের জন্য। আপনি এই সামান্য কিছুদিনের ভোগ বিলাসকে গ্রহণ করবেন, সামান্য কিছুদিনের আনন্দ ফুর্তিকে আপনি গ্রহণ করবেন, তো চিরস্থায়ী আনন্দ ফুর্তি আপনার নষ্ট হয়ে যাবে। ডিসাইড করবেন আপনি যে এই দুনিয়ার সুখ শান্তি আপনার বেশি প্রয়োজন না পর জগতের। এই জন্য আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতেও হাসানা দান করেন, আখিরাতেও হাসানা দান করেন। যারা একমাত্র আখিরাতের কাজ করবে এবং আখিরাতের ফিকির করবে, সারাক্ষণ পরজগতের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, তাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে। পরজগতের চিন্তা, পরজগতে কি চিন্তা করবেন যে আমি সেখানে কি জবাব দিব, এই চিন্তা যদি আপনি করেন, তাহলে ইনশা আল্লাহ তাআলা